হ্যালো গাইস, এখানে আমরা চপ বানাচ্ছি। বাদামটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমরা তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমরা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমরা পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন হালকা হালকা হলুদ হয়ে গেছে। এটা হালকা হালকা ভাজানো হয়ে গেছে। এখানে আমরা রসুন কুচি দিয়ে দেব। এখানে আমরা আদা কুচি দিয়ে দেব। এখানে ভালো করে নেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এটাকে কিছুক্ষণ আমরা আবার নেড়ে নেব, যাতে ভালো করে ভাজানো হয়। এখানে দেখতে পাচ্ছি অনেকটাই ভাজানো হয়ে গেছে। এখানে আমরা হলুদ দিয়ে দেব। ভালো করে নিয়ে নিচ্ছি। এখানে আমরা জিরে গুঁড়ো দিয়ে দেব। এখানে আমরা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এখানে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু কুচি দিয়ে দেব। এভাবে হালকা হালকা হাতের মধ্যে কুচি কুচি করে দেবেন, যাতে এটা ভাজার পর ভাঙতে কষ্ট না হয়। আমরা একবারে এটাকে গোটাটা দিয়ে দিইনি, একটু একটু ভেজে ভেজে দিয়েছি। এখানে হালকা হালকা গাজর কুচি দিয়ে দেব। এখানে আমরা আগের থেকে ভেজে রাখা বাদাম দিয়ে দেব। এখানে আমি ধনে কুচো দিয়ে দেব। এখানে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আলুটা রেডি হয়ে গেছে।
এখানে আমি ভালো করে এটা চপের শেপ দিয়ে দেব। এরকমভাবে গোল করে নেব। আপনারা চাইলে একটু বড় করতে পারেন। হ্যালো গাইস, তো এখানে আমি চপটাকে ছেড়ে দিয়েছি। তো এখানে আপনাদের যত বড় কড়া ততগুলোই আমরা দেব। তো এখানে আমরা 4টে মতন চপ দিয়েছি। আপনারা হালকা ক্ষমা করবেন, কারণ এখানে হালকা সরগরম হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন উপরটা কতটা ব্রাউন হয়েছে। আর এখানে আমরা তেলটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে বেলি ভাবটা গুছে যায় আর হাতটা তেল তেল না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের চপ রেডি। তো এখানে আমাদের চপ রেডি হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারেন যে কতটা সুন্দর ও কতটা ক্রিস্পি হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন ও অনেক সুন্দর লাগবে। ও দেখতেই তো পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। খেতেও কিন্তু দারুণ টেস্ট এবং অনেক সুন্দর।